টানা বৃষ্টি আর উজানের ঢলে কয়েক জেলায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার সহ দেশের বেশ কয়েকটি এলাকায় বিপদসীমার ওপরে বইছে নদ নদীর পানি। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে বানভাসীরা। তলিয়েছে ফসলি জমি ও মাছের ঘের। এদিকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো আতঙ্ক কমেনি হাওর অঞ্চলের মানুষদের। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নদ নদীর অববাহিকার চর ও নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 15,000-এরও বেশি পরিবার। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে জামালপুরের যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর ফলে জেলা দেওয়ানগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ী ও মাদারগঞ্জ উপজেলা ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির বেগ কম থাকায় শেরপুরের চেল্লাখালী, মহারশী, ভোগাই, সোমেশ্বরী ও মৃগী নদীর পানি আজ বাড়েনি। তবে পানি নিম্নাঞ্চলে প্রবেশ করায় কৃষকের সবজি ক্ষেত ও বীজতলার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও ক্ষতি হয়েছে মাছের ঘেরের। মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের হামরকোনা এলাকায় কুশিয়ারা নদীর আশপাশে আর বেশ কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে। নতুন করে ভাঙনের ফলে আশপাশের গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। পানি তো আমরা উঠে গেছি, আমরা অসহায় পড়ছি, মানে অঞ্চলে বাড়ি ঘরে বইতে আর না ৫০ থাকলাম। কুশিয়ারা নদীতে খাইলে আমরা গাং ভাঙ্গা বুঝো না, আমরা বড় কষ্ট আছি। ঢল কম নামায় কমতে শুরু করেছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ জেলার সকল নদ নদীর পানি। এতে জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বেড়েছে ভোগান্তি। সেই সাথে ঢলের পানিতে তলিয়ে যাওয়া পৌর শহরের রাস্তাঘাট থেকেও পানি নেমে গেছে। তবে এখন পানিতে তলিয়ে আছে নিম্নাঞ্চলের গ্রামীণ সড়ক ও কিছু ঘরবাড়ি। ব্রিজ নাই, খালি রাস্তা করলে তো না, বড় বড় ব্রিজের দরকার পানি যাতায়াত করার লাগিয়া। খুব দিনে দিন অবস্থা। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গেল 24 ঘন্টায় সুরমা নদীর পানি 28 সেন্টিমিটার কমে বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানি কোথাও কমেছে, কোথাও বাড়ছে। বৃষ্টিও তেমন নেই। পাহাড়ি ঢল নামছে, যদিও চাপ কিছুটা কম। তবে সকল নদী প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। বালাগঞ্জ, কোম্পানিগঞ্জ, কানাইঘাট ও ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের কিছু অংশে এখনো হাঁটু পরিমাণ পানি। বন্যা দীর্ঘস্থায়ী হয় মানুষের দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।